फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल वेलकम बैक टू माई न्यू ब्लॉग। आशा करी तुम्हारा सकाले खूब 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 भालो आछो, आमिও खूब 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 भालो आছি, বিন্দাস আছি, সুপার আছি, জাস্ট ফাটাফাটি আছি। তো আজকের ভিডিওটাও কিন্তু ব্লগ ভিডিও নয়, আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে তোমাদের সামনে হাজির করার চেষ্টা করছি এক্স্যাক্টলি। তো আর মুখে বাড়াচ্ছি না কথাগুলো, চলো এবার মেইন কোর্সে ঢুকে যাই। চলো, এখানে প্রথমে মা ছানাগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছে, এমনভাবে মাখছে যাতে খুব সফট হয়। তবে আমি ছোট থেকে একটা জিনিস মায়ের লক্ষ্য করেছি, মা কিন্তু কথা বলতে বলতে নিজের হাতের কাজগুলো কমপ্লিট করে নেয়, বাট সেটা আবার আমি পারি না। আমি একদম সম্পূর্ণ পুরোই উল্টো। আমি লোকের সাথে বকবক করে নিজের হাতের কাজ কমপ্লিট করে উঠতে পারি না। মনে হয় যে না, নিজের হাতের কাজটা রেখে কথাটা সে কি বলতে চাইছে সেটা শুনি, কিন্তু মায়ের ক্ষেত্রে সেটা নয়। মা হচ্ছে বলবো আর হাতের কাজটাও কমপ্লিট করে নেব। এখানে অলরেডি মা গ্যাসের ওপর কড়াটা বসিয়ে দিয়েছে, তারপরে মা গ্যাসটা জ্বালিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিল। এই রান্নাটা মা বললো সাদা তেলেই করবে, তো নো প্রবলেম, করুক। তেলটা গরম হয়ে যাওয়াতে মা এই ছানাগুলোকে রসগোল্লার মতন গোল গোল করে একটা একটা করে মা ছাড়তে লাগলো। আর এই ছানার ডালনার তরকারিটা মা কিন্তু আলু ছাড়া করছে, যেহেতু ইন্দ্রনীল আলুটা অ্যাভয়েড করে। আর এদিকে মা রসগোল্লার মতন গোল গোল করে ছানাগুলোকে ছাড়ছে, আর আমি পাশ থেকে সমানে টিপকুনি কেটে যাচ্ছি। কি টিপকুনি কাটছিলাম সেটা না বললেই এখানে ভালো হয়। তো রসগোল্লার মতন গোল গোল ছানাগুলো সব দেওয়া আলটিমেটলি মা কমপ্লিট করলো। তারপরে মা মশলা রেডি করছে। তবে মা কিন্তু মায়ের কাজ করে যাচ্ছিল, আর এদিকে আমি মাকে সমানে বিরক্ত করে যাচ্ছিলাম, আর আমার যেটা কাজ রেকর্ড করা সেটা রেকর্ড করে যাচ্ছিলাম। এদিকে বড়াগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, মা এবার উল্টে আরেক সাইড দেবে। তো অ্যাট লাস্ট এপিট ওপিট করে মা বড়াগুলো সব ভেজে নিয়েছে, তারপরে আস্তে আস্তে করে বলে তুলছে। এদিকে যেটুকু মশলা বাকি ছিল রেডি করবার, মা সেটা রেডি করে নিচ্ছে। তারপরে ওই তেলেই মা গোটা জিরে ফোড়ন দিল। মা কিন্তু আর কোনো এক্সট্রা তেল অ্যাড করেনি। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোতে লাগলো, মা কিন্তু মিক্সচারটা কড়াইতে দিয়ে দিল। সামান্য একটু জল দিল যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আরেকটু জল দিয়ে ভালো করে মা কষাতে লাগলো। তো কষানো এখন কমপ্লিট হয়ে গেছে। মা জল দিয়ে দিল, জল দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া দিয়ে আবার আর একটু জল দিয়ে সামান্য একটু নুন চিনি, নুনটা কিন্তু প্রথমে দেয়নি, নুন চিনি দিয়ে তারপরে যখন যে ফুটে গেল সঙ্গে সঙ্গে মা সেই বড়াগুলো দিয়ে দিল। এরপরে একটু গরম মশলা ছড়িয়ে দিল, তার উপরে সামান্য একটু ঘি ছড়িয়ে দিল। গন্ধটা যা বেরিয়েছিল না, ফার্স্ট ক্লাস গন্ধটা বেরিয়েছিল, আর রান্নাটাও কিন্তু খুব টেস্টি হয়েছিল। তো রান্না কমপ্লিট হয়ে গেছে। লাস্ট আরেকটা জিনিস মা কিন্তু অ্যাড করতে যাচ্ছে, সেটা হলো সামান্য একটু কর্নফ্লাওয়ার, যাতে গ্রেভিটা একটু ঠিকঠিকে দেখায়, পাতলা যাতে না হয় গ্রেভিটা। তো মায়ের হাতের তৈরি ছানার ডালনা রেসিপিটা কিন্তু এখন রেডি হয়ে গেছে। কম বেশি এই ছানার ডালনা রেসিপিটা অনেকেরই জানা, কিন্তু পদ্ধতিটা হয়তো তাদের আলাদা। তো মা নিজের মতন করে কিভাবে ছানার ডালনা রেসিপিটা করে সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো এই দেখো বন্ধুরা, এটাই হলো ফাইনাল লুক। এরপরে মা
বলে ঢালুক, তারপরে আবার তোমাদের সামনে দেখাচ্ছি। তো বলে ঢালা হয়ে গেছে। এই হলো মায়ের হাতের তৈরি ছানার ডালনা। তোমরা একবার এই প্রসেসে চেষ্টা করো, যেটা আমার মা দেখালো। আশা করব নিশ্চয়ই ভালো লাগবে। কেমন লাগলো আমার মায়ের হাতের তৈরি ছানার ডালনা রেসিপিটা? অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলো না। তো আজকের মতন বিদায় নিলাম। ভালো থেকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চেষ্টা করছি তোমাদের সামনে হাজির হতে। ততক্ষণে বাই, সি ইউ, টেক কেয়ার, গুড নাইট।